নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে নভেম্বরের 1 তারিখ 2025 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। আজকেও বৃষ্টি চলতে পারে। সকালের দিকেও রয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস। অবশ্যই এই বৃষ্টির কারণ আপনারা আগে থাকতেই জেনে গেছেন, কারণ ঘূর্ণিঝড় মন্থা অবশেষে শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে বাংলায় প্রবেশ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে ঠিক এই জায়গায় সিস্টেমটা অবস্থান করছে। পরবর্তী সময়ে সেটা আস্তে আস্তে আরও শক্তি হারাবে, শক্তি হারিয়ে আরও পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। কিন্তু যতক্ষণ না এগোচ্ছে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। তো কোন কোন জেলাগুলোতে হতে পারে, সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি সিস্টেম আসতে পারে, সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে ঘূর্ণিঝড় মন্থার আর অবশিষ্টাংশ বলতে যেটুকু রয়েছে একটা লো প্রেসার এরিয়া। সেই লো প্রেসার এরিয়া পশ্চিম দিকে না গিয়ে উত্তর পূর্ব দিকে চলে এসেছে, বাংলাতে প্রবেশ করেছে, যার ফলেই কিন্তু দুর্যোগটা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে আজকে সকাল 8:30 পর্যন্ত সময় পর্যন্ত রয়েছে লাল সতর্কবার্তা। সুতরাং আজকে সকাল পর্যন্ত বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর বাংলাদেশ রংপুর বিভাগের দিকে হচ্ছে এবং হবার সম্ভাবনা এখনও রয়েছে। অর্থাৎ একটু বেলা পর্যন্ত সময় দুর্যোগটা কিন্তু চলতে পারে, এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন যা সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বেশ কিছুটা হয়েছে। এখানেও রয়েছে কমলা সতর্কবার্তা। দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে এবং আজকে সকাল 8:30 পর্যন্ত সেরকম পূর্বাভাস রয়েছে। 8:30টার পর কী পূর্বাভাস রয়েছে তার আগে দেখার চেষ্টা করব সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সকালের দিকে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। যেটা দেখাচ্ছে সিস্টেম সেটাই আপনাদের দেখাচ্ছি। আজিমগঞ্জ, সঙ্গে রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা, এছাড়া রয়েছে ডোমকল, এই সমস্ত জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে করিমপুর, এই জায়গাগুলোর দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সুতরাং মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে সকালের দিকেও কিছুটা রয়েছে এবং বিশেষ করে বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা। সকালের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে অবশ্যই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যে পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহযোগে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে আজকে, এরকম একটা পূর্বাভাস। তবে সেটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে। অন্যান্য জেলাগুলো দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে তেমন কোনো বৃষ্টি নেই। আংশিকভাবে কখনো কখনো মেঘলা আকাশ থাকবে, এই পর্যন্ত আপডেট রয়েছে। ঝাড়খণ্ডেও বেলার পর থেকে আর সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। যদিও হয় বলা হয়েছে হালকা বৃষ্টি কোনো জায়গাতে হতে পারে, বিরাট কিছু হবে না। সকালও 8:30টার পর যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা আজকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনার ক্ষেত্র বলা হয়েছে জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা। তো আমরা সেরকম কিছুটা দেখতে পাচ্ছি, এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে দুর্যোগটা কিন্তু আজকে ভালো রকমই থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, পরবর্তী ক্ষেত্রে সিলেটের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, বিশেষ করে আজকে রাতের মধ্যে। অন্যদিকে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে। আর ভারতবর্ষের আসামের দিকে এবার বৃষ্টিটা আস্তে আস্তে সরবে, যার ফলে গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, মেঘালয়, শিলং, এছাড়া রয়েছে ডিব্রুগড়, ডিমাপুর, এই সমস্ত জায়গা, তেজপুর, এখানে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। বৃষ্টিটা বেশ মাঝারি থেকে কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না। হালকা ধরনের হালকা মাঝারি স্ক্যাটার রেন হবে। তবে 2 তারিখের দিকে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টির পূর্বাভাস আমরা আগে দেখেছিলাম, এখন দেখার চেষ্টা করব। আর রাতের মধ্যে যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে রয়েছে
বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের আসাম, মেঘালয় একটু ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে বৃষ্টি সরে যাচ্ছে, বিশেষ করে যা সম্ভাবনা রয়েছে আজকে রাতের পর থেকেই। আর দক্ষিণবঙ্গ থেকেও বৃষ্টি সরে চলে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে একটা নতুন আবহাওয়া আসছে, অর্থাৎ পরিষ্কার এবং আংশিক মেঘলা আকাশযুক্ত রোদ ঝলমলে আকাশ। যদিও রোদ ঝলমলে আকাশ দেখা গেছে, দক্ষিণবঙ্গে আরও পরিষ্কার হবে, এটাই আপনাদের বলতে চাইছি। ঝাড়খণ্ড আবহাওয়া আরও ভালো হয়ে যাবার খবর বা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ, বিশেষ করে পূর্ব ঢাকার সঙ্গে রয়েছে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম। এখানে কিন্তু বেশ মাঝারি মানের বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে থাইল্যান্ড উপকূল থেকে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আসতে পারে, তার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়বে পূর্ব দিকের জায়গাগুলোতে। এবং যেটা সিস্টেম রয়েছে, বিশেষ করে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ, এই মিলেমিশে কিন্তু একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে। যাই হোক না কেন, এরকম একটা পরিস্থিতি থাকবে। 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার, 3 তারিখ থেকে মূলত বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার, উত্তর পূর্ব ভারতের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে। এই রয়েছে মোটামুটিভাবে আপডেট। আর আরব সাগরের যে সিস্টেমটা, তা থেকে কিন্তু গুজরাট উপকূলের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, কিছু কিছু জায়গাতে হতে পারে। এবং এই আগামী দিনে আবার নতুন করে আবার একটা সিস্টেম উদ্ভব হতে পারে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত 1 তারিখের দিকে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড উপকূল থেকে একটা ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরের দিকে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। থাইল্যান্ড, মায়ানমার সংলগ্ন জায়গা থেকে এখান থেকে বৃষ্টিটা কিছুটা বাংলাদেশের দিকে ঢুকতে পারে, যার ফলে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে মূলত বৃষ্টির কারণ হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন। তবে পশ্চিমবঙ্গের উপকূল, বিশেষ করে রয়েছে হলদিবাড়ি, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা, সেখানেও হালকা বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরের দিকের জেলাগুলোকে সেরকম কোনো প্রভাবিত করতে পারবে না। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সঙ্গে রয়েছে সিলেট, এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আরও পরবর্তী ক্ষেত্রে আরেকটি সিস্টেম দানা বাঁধতে পারে, সেটা রয়েছে নভেম্বরের 12 থেকে 13 তারিখের মধ্যে আরেকটি নিম্নচাপ তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ কোথায় যেতে পারে আমরা একবার দেখার চেষ্টা করব। সেটা আন্দামান সাগরে একটা নিম্নচাপ হতে পারে, তবে একটা খুবই সাধারণ নিম্নচাপ। সেই নিম্নচাপটা মূলত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তের আপডেট থেকে পাচ্ছি। অর্থাৎ এখানে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা আস্তে আস্তে 13 এবং 14 তারিখের দিকে সরাসরি শ্রীলঙ্কা এবং কিছুটা তামিলনাড়ুর দিকে যেতে পারে, যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। কিন্তু বাংলার দিকে তার কোনো প্রভাব আসবে কি? অবশ্যই আপনাদের দেখাবো বাংলার দিকে সেরকম কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই। তাই যেটুকু আমরা আপডেট পাচ্ছি আপাতত আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো দুর্যোগের পূর্বাভাস একদমই থাকছে না। তবে ফসল কাটার সময় এই মুহূর্তে আবার এগিয়ে আসছে, তাই এটা জানা দরকার চাষি বন্ধুদের। আপাতত আবহাওয়াতে যা পূর্বাভাস, বিরাট কোনো খারাপ খবর আপাতত পশ্চিমবঙ্গের জন্য নেই। তবে আগামী দিনগুলোতে আবার নতুন করে কোনো সিস্টেম যদি মাথাচাড়া দেয়, সেটা বড় আকার ধারণ করে, তবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো যে সেটা থেকে কোনো সমস্যা তৈরি হবে কি হবে না। আজকের দিকে সকালের দিকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, মেঘলা আকাশ থাকবে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেটা একবার দেখব। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এছাড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে মেদিনীপুর, এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। কলকাতা সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আর উত্তরবঙ্গের জায়গাগুলোতে ব্যাপকভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টির মেঘ রয়েছে। তবে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোতে আবহাওয়াটা কিছুটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ এবং বৃষ্টি চলবে, তার জন্য মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তনের পূর্বাভাস রয়েছে, আজকে যা তাপমাত্রার খবর রয়েছে তাতে 26 থেকে 27 কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে একটু বেশি রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলোতে থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বিরাট কোনো পরিবর্তন নয়। সর্বোচ্চ তাপমাত্রা যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের দিকে।
মেদিনীপুর দক্ষিণ ঝাড়খণ্ড এখানে 32 থেকে 33 থাকতে পারে। কলকাতার দিকে 30 ডিগ্রি থাকতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও 30-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, নদিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ সেদিকেও থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কবে আবার নতুন করে ঠান্ডার আমেজ বাড়বে একবার দেখার চেষ্টা করব আমরা। আপনাদের দেখিয়েছিলাম বিশেষ করে 5 তারিখ থেকে ঠান্ডার আমেজটা আস্তে আস্তে বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মঙ্গলবার থেকে ঠান্ডার আমেজটা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ 2-1 ডিগ্রি নামতে পারে, যার ফলে ঠান্ডা হাওয়া এবং বেশ ঠান্ডার শিরশিরানি যে আমেজটা অনেকে উপভোগ করেন সেই অবস্থা আবার আসতে পারে। তো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে বিরাট কোনো পরিবর্তন না থাকলেও মূলত ঝাড়খণ্ড এবং বাঁকুড়া, পুরুলিয়া এদিকে 20 বা তার আশেপাশে তাপমাত্রা আসতে পারে। এবং 5 তারিখে নভেম্বর মাসে যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা আরেকটু নামতে পারে। দেখতেই পাচ্ছেন জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি 18-19 চলে যাবে। বাঁকুড়ার দিকেও 20 ডিগ্রির নিচে, বর্ধমানেও 20 ডিগ্রির নিচে। এছাড়া রয়েছে হুগলি জেলা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রির নিচে। হুগলি জেলাতে এরকম একটা সম্ভাবনার সঙ্গে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 20 বা 22-এর মধ্যে থাকার সম্ভাবনা। সুতরাং এটা পরিষ্কার যে 5 নভেম্বর তারিখ থেকে আবারও কিন্তু ঠান্ডা একটু বাড়তে পারে। তবে সেটা ঠান্ডার আমেজ, শীতকাল আসার এখন সময় হয়নি, তাই শীত এখনই নয়। এই পর্যন্ত পূর্বাভাসটি ছিল। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।